আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চক এবং কি মারাত্মক একটা গুরুবিদ্যা, যা মূলত বশীকরণের জন্য অব্যর্থ। যা আপনার বশীকরণ যদি কাউকে করতে চান, এই বশীকরণ যদি করেন, তো সেই বশীকরণ মানে সে রাজি থাক আর না থাক, আর বিধিতে থাক আর না থাক, মানে আপনার ভাগ্যে থাক আর না থাক, কাজ কিন্তু হবে, এরকম বিষয়। তো এরকম বশীকরণ যদি করতে পারেন, তাহলে আপনার ফলাফল নিশ্চিত, কোনো গল্পই নাই। আর একটা জিনিস, এটা মূলত কাক মানে কাকের মাধ্যমে হবে সরাসরি, যা প্রাচীন এবং আদি প্রাচীন যা গুপ্তবিদ্যা, একান্তই আপনার মূলত খুবই গুপ্ত। তো এই সকল গুপ্তবিদ্যা মানে একেবারে গুপ্তই থাকে, এটা কখনো প্রকাশ হয় না। তো চলুন, তাও আপনাদের মাঝে আজকে আমি এই গুপ্তবিদ্যাটা মানে উন্মুক্ত করব ইনশাআল্লাহ। তো মূল অংশে আমি পৌঁছাচ্ছি ভিডিওর। তো এই পৌঁছানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আমি অনেক কিছু জিনিস দেখাচ্ছি এবং কথাগুলো বলছি, মূলত বিদ্যাটা আমার কথাগুলোর মাঝে লুকিয়ে থাকবে, কথা কিন্তু ক্লিয়ার। আমি যেই সব বিষয় দেখাচ্ছি এগুলা ভিডিও অলরেডি আমি এর আগে দিয়েছি, আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমার এই খাতাটা কীরকমভাবে তৈরি হয়েছে আপনাদেরকে বিদ্যা দিতে দিতে। কথা বুঝতে পারলেন? এইসব যাবতীয় যে বিদ্যাগুলো, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দিছি। আচ্ছা, যাই হোক, আমার কথাটা সেই জায়গায় নয়, আমার কথাটা হচ্ছে অন্য জায়গায়। কোন জায়গায়? এবার শুনুন। কথা হচ্ছে যে কাক চরিত্র নামে একটা তন্ত্র বা কাকতন্ত্র নামে একটা জ্ঞান বিদ্যা আছে, যেটা অব্যর্থ তান্ত্রিক ক্রিয়া। এই ক্রিয়াটা মূলত যে ব্যক্তি করবে সে ফলাফল নিশ্চিত পাবে, এটা কিন্তু নিশ্চিত, কোনো সন্দেহ নাই। মনে করেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, একদম খোলাখুলি কথা, আমার কথার সঙ্গে কাজের একটু উনিশ করি নাই। মনে করেন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, কিন্তু মেয়ে কোনো মতেই আপনাকে পাত্তা দিচ্ছে না, তাকে আপনি কোনোভাবেই আপনার কাছে পাচ্ছেন না, অথচ তাকে আপনার চাই। আমার কথা কিন্তু বুঝেন, এই তন্ত্র ভাষায় এটা উল্লেখ আছে সরাসরি যে অথচ তাকে আপনার চাই। মেয়েটাকে আপনি বলেছেন বেশ কয়েকবার বা আর কিছু, কিন্তু কোনো মতেই রাজি হচ্ছে না আর কিছু। তখন মেয়েটি যদি ইচ্ছা করেও আপনাকে পাত্তা না দেয়, আর এই কাজ যদি আপনার হাসিল করতে হয় আর হাসিল করতে চান, তাহলে আমার আজকের এই বিদ্যাটা গ্যারেন্টি অব্যর্থ, একদম কোনো ভুল নাই এতে। কি করতে হবে নিয়মটা শুনুন। প্রথমত আপনাকে মঙ্গলবার দিন কিংবা শনিবারের দিন বেছে নিতে হবে। শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যার তিথি যদি হয় আরও ভালো। এই সময় আপনাকে কাজটা করতে হবে, কথা বুঝতে পারলেন? মূলত শনিবার, মঙ্গলবার আর অমাবস্যার তিথিতে, সাপ্তাহিক মতে এই দুইটা জিনিস, আর মাসের হিসাবে একটা অমাবস্যা, পূর্ণিমাতে এই কাজ করলে কাজ হবে না, কথা বুঝতে পারলেন? তো চলুন একটু এগিয়ে যাই, গভীরে যাই এবং ভিতরে প্রবেশ করি। এই দিন রাত 12টা সময় মাথায় কিন্তু ঢুকিয়ে নেন। রাত 12টার সময় আপনাকে একটা কাকের বাসায়, বা কাক যে বাসা বেঁধে আছে, যে বাসায় বসে থাকে, সেই বাসায় আপনি গাছে উঠে, আপনি নিজে হোক বা কোনো ব্যক্তিকে উঠিয়ে কাকটাকে ধরবেন, কথা কিন্তু ক্লিয়ার। ধরে ওই সময় কাককে নিচে নামিয়ে কাকটাকে জবাই করে কাকটার রক্ত
বের হোক না হোক ওটা বিষয় না, কাকটাকে জবাই করে ওর মাথা কিন্তু আলাদা করবেন না ধর থেকে, শুধু তাকে মারার জন্য যেটা করার করবেন, করে তার শরীরের একটা পশমও আপনার নিতে হবে না, একটা কিছুই নিতে হবে না, শুধুমাত্র তার বুকের মানে এক কথায় দিল, কাকের যে হৃৎপিণ্ডটা আছে এক কথায় দিলটা, সেই কাকের দিল আপনাকে বের করে নিতে হবে। কথা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। তার হৃদয়টাকে নিয়ে নেবেন, নিয়ে বাকি দেহটা আপনি আপনার যে প্রেমিকা যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় আপনি পুঁতে দিবেন। 3 রাস্তা হতে হবে এমন কোনো মানে নাই, যে রাস্তা দিয়ে সে চলাচল করেছে, হতে পারে তার বাড়ির দরজার সামনে, হতে পারে তার পুরো এলাকার যেখানে একদম যাবে নিখুঁত সেই জায়গায় পুঁতে দিবেন। কথা বোঝা গেল? পুঁতে দেওয়ার মাত্র আপনার কাজ ওখানে শেষ। এবার আপনার একটা খুব কঠিন কাজ, আপনি নির্জন ঘরে বসবেন কালো একটা চাদর বিছিয়ে দিয়ে। কথা বুঝতে পারলেন? কালো একটা চাদর বিছিয়ে দিয়ে নির্জন ঘরে বসবেন, কালো একটা চাদর বিছিয়ে দিয়ে, এবং বসে হাতের মানে মালার সাহায্যে আপনার প্রেমিকার নাম আপনি মোটামুটি 200 মালা, আমার কথা কিন্তু সোজা, একদিনেই কাজ হয়ে যাবে। আপনার প্রেমিকের নামটা 200 মালা, 200 × 100 যদি করা হয় 100 200 20,000 হয়। উচ্চারণটা করে দিচ্ছি, আপনার প্রেমিকার নাম শুধু, ওর সম্পূর্ণ নাম বলতে হবে এমন কিন্তু না, অমুকের কন্যা অমুক, অমুকের কন্যা অমুক, আমার প্রেমে পাগল হোক, আমার এখানে ছুটে আসুক, এই শুধু বাক্যবাণীটা আপনাকে করতে হবে, আর কিছুই না। এটা আপনি করবেন, করলেই আপনার কাজ মানে কমপ্লিট। তবে এখানে একটাই গুপ্ত এবং লুকায়িত বিষয় আপনাদের মাঝে আমি লুকিয়ে রাখছি, সেটা হচ্ছে এই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম জপ করার আগে এবং কাকটা পোঁতার সময় 4টা কিংবা 5টা কথা বলতে হয়, বা ওটা মন্ত্রই ভাবেন আপনার ইচ্ছা, 4-5টা কথা বলতে হয়, যেই কথাগুলো আমি আপনাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম না। এটার জন্য আমি প্রকৃত মানে আন্তরিকভাবে দুঃখিত। এই বিদ্যাটা যদি একান্তই কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনারা ব্যক্তিগতভাবে নেবেন, আমি কিন্তু নির্দিষ্ট কিছু হাদিয়া রাখছি। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা আমার এই কথাটার খারাপ মাইন্ডে নেবেন না। আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিলাম। এখানে অনেক ব্যক্তি আছে যারা বিদ্যা নেওয়ার পরেও কিন্তু কোনো কাজ করে না, অনেক ব্যক্তি আছে আবার বিদ্যা পেলে কাজে খাটায়, সেটা যার যার সিস্টেমের মধ্যে যেটা পড়ে। তো কি বোঝা গেল? আপনার মনে করেন যে প্রয়োজন হবে ওই 3-4 কিংবা 4-5টা কথা, এই কথাটুকু আপনাদের মাঝে বললাম না, এ নাম পড়ার আগে এবং কাককে পোঁতার সময় বলতে হবে। এই কথাটা লুকিয়ে রাখলাম। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এই যে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, +917364831540, হোয়াটসঅ্যাপে নক করবেন। ন্যূনতম একটা আমি হাদিয়া রেখেছি, আমার হাদিয়াটা আদায় করলে এই বিদ্যাটা আমি আপনার হাতে তুলে দেব। আমার কথা কিন্তু বুঝতে পারছেন, আপনি অনায়াসে কাজ করতে পারবেন। এই বিদ্যা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনার এই বিদ্যার পরিপূর্ণ বিষয়টা আপনাকে অর্জন করতে হবে। তবে যতটুকু বলার আপনাদেরকে ক্লিয়ার করে বললাম। কাজ করবেন, 24 ঘন্টা পরে রেজাল্ট হওয়া শুরু হবে। 1 থেকে 7 দিনের মধ্যে মেয়ে আপনার যেভাবে চাইছেন সেইভাবে আপনি কাছে পাবেন। তবে নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আর একটা জিনিস কি, এই কাজ কেউ ভালো কাজে ব্যবহার করে এমনটা না। সত্যি কথা বলতে, যারা একান্তই পাগল প্রেমিক, যাদের মধ্যে অস্থিরতা এবং
এমনকি মানে সীমাহীন কাজ করার প্রবল রয়েছে, তারাই কিন্তু এই কাজ করবে। কথা বুঝে গেল? তো আমি বাক্যবাণীটা এখান থেকে ইতি করলাম। এই যে আপনাদের মাঝে একটা কিতাব দেখাচ্ছি আমি, এটা আমি খুলে দেখাবো না, যদিও আমার বারণ আছে। এটা মূলত সেই 1938 সালে আমার বংশের কেউ একজন পরিচালনা করত। এটা 1938 সালের, কিন্তু অনেকে আবার এটাকে 200 বছর বা 1800 সালে লেখা বই বলে। আপনারা চিনবেন, ব্যক্তির নামটা খুব মানে ফেমাস আছে, মানে এটা একটা ফকিরি বই, ঠিক আছে? তো এই ফকিরি বই, এটা হচ্ছে একটা ফকিরি বই। আচ্ছা, বাদ দিলাম এই বই সম্পর্কে। এই বই পরিচালনা করতে গেলে আপনাদের মনে করেন যে দাঁত মুখ কেলিয়ে যাবে। তো বুঝা গেল, আমি এতটুকু বললাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। আবার একটা জিনিস, এটা যদি প্রয়োজন হয় কারো, আমার কাছে যোগাযোগ করবেন, আমি আপনাদের সম্পূর্ণ নিয়ম বলে দেবো। তবে আমার একটা রিকোয়েস্ট, আমার ন্যূনতম হাদিয়া রাখা আছে, হাদিয়াটা আদায় করে আপনারা মন্ত্রটা বা বিদ্যাটা নিতে পারেন। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর এই যে মন্ত্র, এই মন্ত্রের বিদ্যাও দিয়েছি, এই যাবতীয় যে বিদ্যাগুলো আছে আমি দিয়েছি মূলত সবগুলাই, বুঝতে পারলেন? এগুলো আমি প্রত্যেকটাই বিদ্যা কিন্তু দিয়েছি। এগুলো খুবই কার্যকারী। এগুলো বিদ্যার সম্পর্কে অনেকে আবার শিখতে চায়, প্র্যাকটিক্যালি অনেক কিছু, অনেক ব্যাপার এইসব বিদ্যা নিয়ে অনেক তোড়ঝোড় চলছে। মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করে বলছে আমাদের দিবেন না কেন, আর কিছু। আমি মূলত দিয়েছি, তারপরেও তারা আর কি আমার কাছ থেকে মানে ব্যক্তিগত সায়েন্সে আর কি শিখতে চায়, বুঝতে পারলেন? তো এই যে বিদ্যাগুলো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।